যৌবিত শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ হচ্ছে 22শে জানুয়ারি, সরস্বতী পুজোর ঠিক আগের দিন। তোমরা হয়তো অবাক হচ্ছ যে এই বছর আমি কেন ব্লগটা স্টার্ট করলাম। কারণ এবছর আমার হাজবেন্ডের ছুটি নেই, ও আসতে পারবে না পুজোতে, সেজন্য এবছরের ব্লগটা আমি স্টার্ট করলাম। আর যেহেতু ওই বছর আসতে পারবে না, পুজোর সব দায়িত্ব পড়েছে আমার মামুনি আর বাপির ওপরে, তাই এবারে ঠাকুর আনার দায়িত্ব হচ্ছে আমার আর বাপির। এবার আমি আর বাপি চললাম ঠাকুর আনতে। চলো বাকিটা তোমাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করব। মাকে নিয়ে আমরা চলে এসেছি, মায়ের মুখ এখনো খোলা হয়নি। মায়ের মুখটা খোলা হোক, আমরা এখানটা সাজাই, তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ডেকোরেশনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মামুনি বাপি পুরোটা কমপ্লিট করেছে। তোমরা জানিও আমাদের সাজানোটা কেমন হয়েছে। সকাল সকালে আমি রেডি হয়ে গেছি, যেহেতু আজকে বাড়িতে পুজো আছে, সরস্বতী পুজো। তার সাথে আরও একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। পুজোর মোটামুটি সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, আরও কিছু বাকি আছে, সেগুলো আমি আর মামুনি মিলে শেষ করে নেবো। ঠাকুরমশাই আসতে হয়তো একটু দেরি হবে, কিন্তু তার আগে আমাদেরকে জোগাড় যন্ত্রগুলো সব পুরোপুরি শেষ করে নিতে হবে। আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ফল কাটা শুরু হয়ে গেছে, ফলগুলো কেটে নিই, তারপরে বাকিটা শেয়ার করছি। এখানে আমাদের ফল কাটা কমপ্লিট হয়ে গেছে, বাকি জোগাড় যন্ত্রগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা। আমরা তোমাদের সাথে মায়ের মুখটাও শেয়ার করব। দেখো কেমন লাগছে আমাদের মাকে সাজানোর পরে। ঠাকুরমশাই এসে গেছেন পুজোর জন্য, আমাদের জোগাড় যন্ত্র সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এরপর পুজোটা তোমাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করব, তোমরা আমাদের সঙ্গে থেকো। ওম পুষ্প পুষ্প মহাপুষ্প সুপুষ্প পুষ্প পূজারতিনা ওম বর্ষা ওম গঙ্গে জলবনে জলব সিন্ধু কাবলি জলস্মিন সান্নিধ্যং কুরু তামাং ওম নারায়ণ নমঃ ওম এষাদে নমঃ নমঃ নারায়ণ নমঃ পাদং জলং নমঃ নারায়ণ নমঃ পুনায় নমঃ নারায়ণ নমঃ সম্পদানায় ওম নমঃ নারায়ণ নমঃ পুনায় গোবিন্দায় নমো নমঃ ইয়াগচ্ছ योदित जय जय देवी चराचर सारे कुछ जोगित शोभित मुक्ताहारे बिना पुस्तक रंजित हस्ते भगवती भारती देवी नमस्ते। सरस्वती महाभागे विद्ये कोमल लोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्ते। संग गंगा सवानाय सपरिवाराय पुष्पाणि पुष्पं सरस्वती देवाय नमः। জাস্ট হঠাৎ করে আমারও আসা, তো গোপালের প্রতিবারণায় এবারেও গোপাল আজকে যেহেতু আসতে পারেনি, কিন্তু পুজো সেরকমভাবে হয়েছে। গোপালকে ভার্চুয়ালে দেখতে পাচ্ছে, সব ভিডিও কলে গোপালকে রেখে পুজো পুরো শেষ হলো। এবার প্রসাদ খাবো। কালকে সরস্বতী পুজোর দিনে তো বাড়িতে থাকতেই পারলাম না, ছুটি ছিল না, কি আর করা যাবে। তোমরা তো দেখেইছো, আমি ভিডিও কলের মাধ্যমে দেখছিলাম, প্রীতমও এসেছিলো, সবাই এসেছিলো, সবাই এনজয় করেছে। আর তোমাকে তো তোমরা দেখেই নিয়েছো, তাও আমি একবার ভালোভাবে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি ওগুলো কি ঠাকুর দেখতে পাবো। দেখি স্কুলগুলোতে যাবো, সন্ধ্যাবেলাতে বেরোচ্ছি, অনেক সন্ধ্যেতেই বেরোচ্ছি, কারণ আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। তো চলো যাওয়া যাক। আর কোথায় কীরকম কী ঠাকুর করেছে, যেমন আমাদের স্কুল, জেলা স্কুল, বেনিমাধব, চন্দ্রবতী, অনেক স্কুলই আছে, তো যতগুলো তো দেখতে পাবো তোমাদের সাথে শেয়ার করব। খুবই সুন্দর মায়ের মূর্তিটা, তোমরা দেখেইছো আগে, আমি এসে পরে দেখলাম, আমার তো খুবই ভালো লাগছে। সাজানোটাও খুব সুন্দর হয়েছে, সবাই মিলে খুব ভালোভাবে যত্ন সহকারে সাজিয়েছে। অন্যবার প্রতিবার তো আমি সাজাই সব কিছু করি, তো এবার কিছুই করতে পারলাম না, খারাপ লাগছে। তো যাই হোক, আজকে এসেছি, আজকে প্রণাম করে নিলাম, এরপর চলো ঘুরে আসা যাক। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে চলে এলাম বেনিমাধব স্কুলের ঠাকুরটা দেখতে। তো এখানে এসে তো দেখছি বিরাট লম্বা লাইন। তো প্রথমে আমরা লাইনে দাঁড়াচ্ছি, এরপর এখানটা লাইনটা পের করে ঠাকুরটা দর্শন করার জন্য আমরা এগোচ্ছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বেনিমাধব স্কুলের যে থিমটা করেছে সেটা হচ্ছে তারানাথ তান্ত্রিক। বেশ খুব সুন্দরভাবে ওরা থিমটা পরিবেশন করেছে।
প্রত্যেকটা মুভমেন্ট বেশ খুব সুন্দর পরিবেশন করেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তোমরাও একটু ঘুরে দেখে নাও। মায়ের মূর্তিটাও খুব সুন্দর লাগছে, মায়ের মুখটা খুবই মিষ্টি। পাশে একটা তারানাথ তান্ত্রিকের একটা ছোট মূর্তিও বানানো হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। বেণীমাধব স্কুলের ঠাকুরটা দেখে এরপরে আমরা চলে এলাম জেলা স্কুলের ঠাকুরটা দেখতে। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের স্কুল, অনেক স্মৃতি ওরও এখানে জড়িয়ে আছে। আমিও ফার্স্ট টাইম জেলা স্কুলের ঠাকুরটা দেখতে এলাম। তো চারিদিকটা আমরা ঘুরে দেখছি, চারিদিকটা এমনিতেই খুব সাজানো গোছানো, এমনিই খুব সুন্দর লাগছে। তার সাথে সাথে পুজোর জন্য আরও কিছুটা সাজিয়েছে, সেই জন্য আরও খুব সুন্দর লাগছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের মূর্তিটা অসাধারণ লাগছে, আর পাশে ওরা যেসব ডেকোরেশনটা করেছে সেটাও কিন্তু খুব ইউনিক, মানে আমাদের বাংলার ঐতিহ্যটাকে পরিবেশনটা খুব সুন্দর করেছে। তো এরপর আমরা চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম। তো এখানে ঘুরতে ঘুরতে আমার হাজব্যান্ডও বলছিল যে ওরা কোন জায়গাটাতে খেলতো বা ওদের ক্লাসরুমটা কোথায় ছিল, মানে চারিদিকে স্কুল জীবনের স্মৃতি তখন সব কিছু মনে পড়ে যায় না, পুরোনো কথা, সেগুলোই আর কি ওরও মনে পড়ছিল, ও আমার সাথে শেয়ার করছিল। জেলা স্কুলের ঠাকুরটা দেখার পরে আমরা চলে এলাম চন্দ্রগতিতে। চন্দ্রগতিতেও সেম বেণীমাধবের মতো বিশাল লাইন, সেই লাইন অতিক্রম করে আমরা ঠাকুরটা দর্শন করার জন্য গেলাম। তো এখানে থিমটাও বেশ ইউনিক করেছে, কিন্তু যা লম্বা লাইন, এ তো বেণীমাধব স্কুলের থেকেও লম্বা লাইন। তো আমরা যখন ভেতরে গেলাম তখন আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে থিমটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে গুগল জেমিনাইয়ের ওপর, বেশ ইউনিক। কিন্তু গুগল জেমিনাই অ্যান্ড এআই যেভাবে আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে গেছে, সেইটাকেই বেস করে ওরা যেই থিমটা বানিয়েছে সেটা কিন্তু খুবই ইউনিক, খুবই ভালো লাগলো। যেটুকু আমরা ওদের ওখানে মানে ঠাকুর পরিদর্শন করে বুঝতে পারলাম বা ওদের অ্যানাউন্সমেন্ট শুনে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে পুরো জিনিসটাই স্টুডেন্টরা নিজের হাতে বানিয়েছে। তো এটা দেখেও খুব ভালো লাগলো। আর এখানকার মূর্তিটা অসম্ভব সুন্দর, খুবই ইউনিক। তোমরা দেখতে পাচ্ছ যে মানে আমরা যতগুলো ঠাকুর দর্শন করলাম তার মধ্যে এই মূর্তিটা মানে আলাদাই, একদমই আলাদা যাকে বলে। এরপরে আমরা গেলাম পোস্ট অফিস, চন্দ্রগতি স্কুলের ঠিক সামনেই একদম। তো এখানটা বেশ সিম্পলের মধ্যে খুব সুন্দর করেছে, আর এখানে মায়ের মূর্তিটাও বেশ ইউনিক টাইপের, মায়ের মুখটা খুব মিষ্টি, একটু পুতুল পুতুল একটা ভাব সেরকম। তো এটাও খুব সুন্দর লাগলো। এইভাবেই আমরা আমাদের ঘোরাটা আজকে শেষ করলাম, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিল, ওর ফিরতে অনেকটা লেট হয়ে গেছিল, সেজন্য আমাদের বেরোতেও লেট হয়ে গেছিল। তো আজকে আমাদের ঘোরাঘুরিটা সরস্বতী পুজো ঠাকুর দেখা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যেও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এতটাই, টাটা, বাই বাই।